নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তোমরা সকলেই ভালো আছি। আমি একটু খারাপ আছি। তো গুড মর্নিং। তার মর্নিং জানিয়েই আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন কিন্তু বাজে সকাল 9:30। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠে আর বাড়ির কাজকর্ম সেরে মানে ঘরগুলো ঝাঁটিয়ে তারপরে ওদিকে আগে খাবার দিলাম। তারপরে ওরা খাচ্ছিল। ওরা এখানে খাচ্ছে আর আমি এখানে ব্রাশ করে আর কয়েকটা বাসন-কোসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদের খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যেতে বাসনগুলো নিয়ে এলাম আর সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি। আর আমি ব্রাশ করতে করতেই কাজগুলো আজকে করে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, আর রবিবারের জন্যই আমি শুয়েছিলাম না। আমার শরীরটা কাল রাতে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড পেটে ব্যথা করছিল আর কি। তাই রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। ১টার থেকে শুরু হয়েছে, মানে একটা ওই ২:৩০-৩টের দিকে শুয়েছি দুজনেই আর কি। ওষুধপত্র খেয়ে তারপরে শুয়েছিলাম আর কি। আর ওরাও অনেকক্ষণে উঠেছে আর আমি শুয়েছিলাম আর কি, ইচ্ছে করে শুয়েছিলাম, ওঠেনি। আর বরমশাই খাওয়া দাওয়া করার পর তারপরে ও চলে গেছিলো বাজারে। তো সবজি বাজার তো কিছুই ছিল না, যেহেতু আজকে রবিবার আরও তো কিছু আনেনি। আর এখন সবজি দেখিনি আমি কী কী সবজি এনেছে। আর এদিকে এনেছে দই, আর এটা মিষ্টি দই। আর সেটা এখন মানে ঠান্ডা ঠান্ডা খেতে কী যে ভালো লাগে, কি আর বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লাগে দই খেতে আমার। কিন্তু ঠান্ডায় খেতে ভালো লাগে, একটু জল জল হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর এদিকে বড়মশাই এনেছে আরও ওষুধ। সেইগুলো ওষুধ ORS এগুলোই এনেছে। সেগুলোই আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর খালি পেটে একটা ছিল, সেটা খেলাম। তারপরে ওষুধগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কখন কোনটা খেতে হবে আর কবার খেতে হবে। আর এই প্যাকেটটার মধ্যে এনেছি মিষ্টি। প্যাকেটটা এক হাতে কিছুতেই আমি খুলতে পারছিলাম না, কিছুতেই না, যে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো তাও পারছিলাম না। তো যাই হোক, ক্যামেরাটা অফ করে আবার আমি ক্যারি ব্যাগ থেকে এটা বের করে তবে তোমাদেরকে দেখাতে পারলাম। এটা আসলে ওই কালোজামই বলে, তো ঠিক জানি না, এত কালো আমার তেতো লাগে, সেটা আমি খাই না। আর এনেছে ও মেয়ের জন্য এনেছে আর ও খাবে আর কি। আর এটাতে আছে ওষুধপত্র আছে, ORS আছে, তো এগুলো খেতে বলেছে আর কি। তো যাই হোক, মেয়েকে এখানে ডাকছি, চল দই খেতে হবে, দই খেয়ে নিই। আর মেয়ে তেমন একটা দই খায় না, ঠিক আছে, পায়েসটা ও খায় কিন্তু দইটা অতটা পছন্দ করে না। তো আমি দইটা তো আগে খেয়ে নিচ্ছি আর ও গেছে পা হাত ধুতে, আগে আমি খেয়ে নিই। আর এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর দই। আর একটা আছে না লাল লাল দই টাইপের, একটু গুড়ের দই না কিসের দই বলে জানি না, তো সেটাও ভালো লাগে খেতে। আর টক দইটা তেমন একটা ভালো লাগে না আমার। তো যাই হোক চলো, আর এখন আমি চলে এসেছি দই টই খেয়ে। আবার দই দিয়ে আমি আবার মুড়ি খেলাম, মুড়ি টুড়ি দই দিয়ে মুড়ি খেয়ে তারপরে ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর এনেছে মাছ আর এনেছে শামুক, তো সেটাকে ধুয়ে নিয়েছি। আর আমি এত হাঁচি পড়ছে আমার এখানে, কী আর বলবো, মায়ে ধুতে আসলে অ্যালার্জিটাও বেড়ে গেছে খুব। আসলে আমি যত ঘাম দেয় তত আমার হাঁচি হয়, এরকম আর কি। আর এখানে মাছ শামুক ধোয়া হয়ে গেছে, মাছকে আমি নুন মাখিয়ে রেখেছি আর কি। আর এখানে ব্যাগের মধ্যে এই যে বাজার এনেছে, তো সেগুলোই চলো দেখে নিই কী কী এনেছে। আসলে আমার এত মানে মানে শরীরটা এত ভীষণ মানে খারাপ লাগছিল, ওকে যে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো লাগবে রান্নার কাজে টাজে সেগুলো যে ওকে আনতে বলবো, এইটুকু আমার মানে হুঁশ নেই আর কি। তো এখন ভাবছি, মানে যখন সবজিগুলো ঢালছি বলে এটা তো নেই ওটা নেই এরকম করছি, আমি নিজে নিজে ওকে কিছু বলছি না। আর দেখো পটলের সাইজগুলো দেখো, পুরো কুঁদরির মতন, সে পটল কুঁদরি পাওয়া যায় না, তো সেরকম। আর এখানে বিশেষ কিছু আনেন, এখানে এনেছে পেঁপে, তারপরে এনেছে ঢ্যাঁড়স, পটল, আর এনেছে হচ্ছে ওটা বেল এনেছে, আর এনেছে টমেটো, এগুলো এনেছে, আর এনেছে ডিম। আর এই আমগুলো না ওই শনিবার দিনে ওই
কাকুদের বাড়ি গিয়েছিল, তাদের গাছ পাকা আম দিয়েছিল। তো যেদিন আনে সেদিনই পুরো একেবারেই ঘেঁটে গেছে। আর ওই ঘাঁটা আম আমি খাই না, একটু শক্ত শক্ত থাকবে আমার ভালো লাগে। আমগুলো ভীষণ মিষ্টি, কিন্তু আমি খেলাম না। আর দেখছি আজকে নষ্ট হয়ে গেছে, কাল এনেছে আজকে নষ্ট হয়ে গেছে। আর এখানে চিড়ের প্যাকেট, মেয়ের জন্য ম্যাগি, তারপরে এনেছে রুটি, বিস্কিট, তো এগুলোই এনেছে। আর ভাতটা আমার এখানে ফুটে এসছে। আর মাছ তো রান্না করব, আর সবজি ভাবছি আজকে ঢ্যাঁড়সটা রান্না করে নেব। আসলে কি জানো, টাটকা টাটকা ঢ্যাঁড়স মানে খেতে না ভীষণ ভালো লাগে। ভাতে বলো, ভাজা বলো, এমনি তো মানে চচ্চড়ি বলো, খেতে ভালো লাগে। তো জানো, আর এখানে আমি এই ঢ্যাঁড়সগুলো না লম্বা লম্বা করেই কাটছি, এরকম করে করে। আর মাঝখান দিয়ে দুফালি করব, আর লম্বা লম্বাই রাখবো। যেটা একবারে অনেকটাই লম্বা যে ঢ্যাঁড়সটা, সেটাকে আমি 2 টুকরো করব। এরকম করে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তো আসলে আজকে মানে মানে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো মুখটা কত পরিমাণে হাঁড়ি হয়ে আছে। আসলে আমার ভালো লাগছে না, এটাই হচ্ছে মেন টেনশান হয়। আসলে পেটের ভেতরে কিছু হলে মনে হয় কি হয়ে গেছে নাকি, এরকম মানে চিন্তাধারা আমার চলে আসে আর কি। আমার কেন, যারও হোক না কেন, আমার টেনশান হয় খুব। তো যাই হোক, আমার না বিয়ের পর থেকেই যতই শরীর খারাপ হোক না কেন, যাই হোক না কেন, আর কাজ বাজ তো করতেই হবে। মেয়ে মানুষ মানেই শুয়ে থাকলেও হবে না, আর বসে থাকলেও হবে না। তবু এখানে এখানে তবু ওই আমি 8টা 9টা অবধি শুয়েছিলাম আজকে, তো শরীর খারাপের জন্য। আর এটা যদি সেখানে শ্বশুর বাড়িতে থাকতাম, এটা কিন্তু সেটা সম্ভব হতো না। সেই আমাকে 5:30টায় উঠে কাজকর্ম সারতে হতো। সেটা কেউ জানতে চাইবে না, শুয়ে থাকলেও কেউ জানতে চাইবে না, আর ঘুম থেকে উঠলেও কেউ জানতে চাইবে না যে কী হয়েছে কি না। তো এই হচ্ছে ব্যাপার। আর তাই আমি সেই সব কিছু মাইন্ডে নিই না। তো জানি তো মেয়ে হয়ে জন্মিয়েছি মানে তো কষ্ট তো ভোগ করতেই হবে, তাই না? আর এখানে সবজির খোসা টোসা সব ডাস্টবিনে রাখলাম। আর আমগুলো যে ছিল সেগুলো আমি একেবারে ফেলে দিলাম। সেগুলো রেখে কী হবে, পুরো নষ্ট হয়ে গেছে, আর খাওয়াও যাবে না। আর সবজিটা কেটে রেডি করে নিয়েছি। আগে সবজিটা রান্না করব, তারপরে রান্না করব মাছ, তারপরে রান্না করব মানে রান্না করব না, শামুকগুলো ভেজে রাখবো। ওগুলো অন্য একদিন হবে, মানে কালকে রান্না করব। তো কালকে হোক সন্ধেবেলা হোক, দেখা যাক কী হয়। তো তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, আর তেলটা ভীষণ গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। তো 2-3টে রসুন কুচি করে আমি এর মধ্যে দিলাম। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। আসলে এভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে। এরকম যদি ঢেঁড়সটা তুমি রান্না করো না, রুটির সাথেও খেতে বেশ মজা লাগে। আর আমি সত্যি বলছি ঠিকই, কিন্তু আমি কোনোদিনও খাইনি। বলে তো আমার দিদি টিদিরা রান্না করে, তো বলে নাকি রুটির সঙ্গে খেলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার এই যে ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা সমস্ত, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়েছি। আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কাটা দিলাম না। তো এটা আমার হয়ে এসছে, ওইটাকে নামাবো, তারপরে বসাবো মাছ ভাজা। তো এখানে এই যে 50 গ্রামের মতো আছে শামুক, অল্প করেই এনেছে। আর মাছ, চলো মাছটা, এখানে ভাতও হয়ে গেছে, ভাতে ফ্যান করাতে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আছে, রসুন, এইগুলোকে মিক্সিতে আজকে বাটবো। মিক্সিতে বেটে মাছের ঝোল করব। মাছের ঝোল ভাবছি আজকে আমসুটা দিয়ে টক করব। টক খেতে ভীষণ ইচ্ছে করছে, তো টক বানাবো আর কি। আর এই সমস্ত সবজি টবজি সব গুছাতে হবে। আর বিছানাপত্র আমি এখনও কিছুই গুছাইনি, কারণ যা ঘুম থেকে উঠেছি, আবার কাজ করতেই লেগে গেছি। বিছানাটা যা হোক করে একটু ঝেড়ে টেড়ে রেখেছি, ওটা পরে ব্যবস্থা করা যাবে, তাই না? আর ও গেছে বাথরুমে, আর মেয়ে পড়াশুনো করছে। আর মেয়েকে আবার একটু পরে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে ওকে পড়তে পাঠাতে হবে আরও। তো মোবাইলে আমার একটুও চার্জ ছিল না, তো রান্না করতে করতে ফোনের চার্জটা দিলাম। আর না দিলে আবার ভিডিও করতে পারতাম না। আর এখানে রান্নাবান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি। আর মা সরি বাবা বাবা আর
বাপ বেটিকে এক জায়গাতে ভাত দিলাম। ওরা আবার বললো ভাতটা কমাও, আবার ভাতটা কমিয়ে এই যে নিয়ে যাচ্ছি অল্প খানিকটা করে। আর এখানে মাছের টক হয়েছে, সর্ষে বাটা, আর আছে পেঁয়াজ বাটা, তারপরে আছে টমেটো বাটা, আর 2 কোয়া রসুন আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা দিয়ে মাছের টক করেছি। আর এদিকে ঢ্যাঁড়সের সবজি। তো আজকের মেনু এটাই। আর সত্যি কথা বলতে ঢ্যাঁড়সের তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল। আমি মাছ তো খাইনি, তো আমি ঢ্যাঁড়সের তরকারি দিয়েই আমি ভাতটা খেয়েছি জানো। এত সুন্দর খেতে হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। তো আমার নিজের রান্না আমি নিজেই প্রশংসা করছি। তো চলো তাহলে আমরা খাবারটা খেয়ে নিই। তো খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই বিকেল তো এখন বাজে বিকেল 5:30, 5টা, 5:30 বলবো না, 5:40-এর মতন হবে। আর একটু আগেই ঝমঝম করে বৃষ্টি এলো। এই যে হালকা ঝমঝম করে বৃষ্টি বলবো হচ্ছে না, আর জাস্ট ওদিকে এখানটায় শুধু ভিজেছে আর কোথাও বেরিয়েছি ভিজেনি, ঠিক আছে। আর বেরিয়েছি গাছপালার মানে গাছপালাতে এখন একটু একটু বৃষ্টি হলো পাতাতে একটু ফুলেতে আরাম একটু লাগছে একটু করে বৃষ্টি পড়েছে। গা ঠান্ডা আর হয়ে তারপর এসছে বেরোলো আবার রোদ। তো ভেবেছিলাম যে পরিমাণে মেঘ উঠেছিল, ভেবেছিলাম কত নাই বৃষ্টি হবে। তো বৃষ্টি তো সেরকম হলো না, তো আর আমি একা একা মোটামুটি বাইরে হয়েছে, বসে বসে একটু মোটামুটি ভিডিও হয়েছে বানাচ্ছি আর কি। তো আর যাই হোক, লেগেছে আবার পড়তে গরমটা ভীষণ আর পড়লো, ওই মানে যে এরকম বৃষ্টি বসে হয়ে আছে আবার গরমটা আবার যেন ভেতরে বেশি লাগছে। তো তো মেয়ে তো চলো গেছে এখন পড়তে, যেহেতু কাল থেকে ওর তো পরীক্ষা চলছে তাই ঘুটঘুটে আর কি। অন্ধকার এখন কিন্তু 7:30 বাজে আর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। কি রান্না করব সেটাই ভাবছি আর কি। তো শামুক আছে, মাছও আছে, এদিকে দেখছি একটু ভাতও আছে, এখানে চিয়া শেষ ভিজিয়ে রেখেছি, এটা এখন খাবো না, সকালে খাবো। তো ভাতটা একটু বসাই। তো সবজিও তো আছে, কিছু রান্না করতে ইচ্ছে করছে না, চলো আগে ভাতটা বসাই। তো এখানে ভাতটা আমি মানে চালটা নিয়ে এসেছি। আর চালটাকে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। আর চলো ভাতটা বসিয়ে দিই। আর ইদানিং না আমার প্রচণ্ড ভাত বেড়ে যাচ্ছে, জানি না কেন। অল্প করেই চাল বসাই, তাও ভাত বেড়ে যাচ্ছে। আসলে খাওয়াটা অনেকটাই কমে গেছে, তাই অনেকটাই না, মানে খেতে ইচ্ছে করছে না এরকম টাইপের। তো যাই হোক, ভাত এখানে বসিয়েছি। আর আজকে রান্না বান্না কিছু করব না, আর মাছ ভাজা তো আছেই। আর এদিকে ঢ্যাঁড়স ভাতে আর আলু ভাতে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না। আর ভাতের মধ্যে দিলেও হতো, কিন্তু হাঁড়িটা আমার একেবারেই ছোট, তাই ভাতের মধ্যে দিলেই আর হাঁড়িটা পুরো ভরে যাবে, তখন ভাত হতে আবার সমস্যা হবে। তাই আর কি প্রেশার কুকারে দিলাম, ঝটপট করে হবে। তো ভাত আর আলু আর ওটা কি করে ঢেঁড়স ভাতে দিয়েছি। এখন করবো বিছানাটা গুছাবো, একটু বেডশিট চেঞ্জ করবো। তো সকালে সময় পাইনি, আর ইচ্ছে ছিল না, মানে সময় পাইনি বললে ভুল হবে, সময় ছিল অনেক কিন্তু ভালো লাগছিল না, তাই করিনি। আর এখন ওই জন্য সন্ধেবেলা যেহেতু রান্না ওই ভাত করছি, ভাত রান্না বান্না বসিয়েছি। আর মেয়ে একটু আগেই এলো, ও পড়তে গিয়েছিল বিকেলে, বিকেলে মানে ওই 5টা, ও 5:30টার দিকে গিয়েছিল। আর এইমাত্র এলো, এসেই ও আবার তার কম্পিউটার লেগে গেছে। হ্যাঁ, তো আমি ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানা মানে হতে নাই হতে ও চলে এলো এখানে। তো যাই হোক, মেয়ে ওখানে বসে তো এখন আছে। বাজে আর এদিকে 8টা ভাত হয়ে গেছে। আর তার সাথে ফ্যানটা আজকে রাতে ভাত হয়ে করাইনি, গেছে। ওটা ইয়ে করেছি, মানে ফেনা ভাত করেছি যাকে বলে, খেতে ভীষণ ভালো লাগে। আর মেয়ের মানে যেহেতু মেয়ে আর বরমশাই যেটা পছন্দ করে আমি সেটাই করার জন্য চেষ্টা করি।
আর এখানে আমি শুকনো লঙ্কা, এই সরি কাঁচা লঙ্কা বলা ভুল হবে, শুকিয়ে গেছে আর কি। ছোটো ছোটো করে এগুলো কেটে নিচ্ছি, আর আলু আর ঢ্যাঁড়সটা মাখানোর জন্য। আসলে আমি কাঁচি একটা কিনেছিলাম ওই ধনেপাতা কাঁচা লঙ্কা এসব কাটার জন্য, আর মেয়ে আমার উল্টা পাল্টা জিনিস কেটে কেটে ওটাকে নষ্ট বলতে কি, ওটাকে রান্নার জন্য ব্যবহার করতে ভালো লাগছিল না আমার, তাই ওটাকে বাতিল করে দিয়েছি। তো আরেকটা নতুন নেব আর কি। তো আসলে এই মানে বাজারেই যাচ্ছি না, অনেক দিনই হয়ে গেল বাজার যাওয়া হয়নি আর কি, তার জন্য আর বিশেষ করে কেনাকাটা হয়নি। আর এখানে এই লঙ্কাগুলো না একটুও ঝাল নেই, মানে মোটামুটি, আর বাচ্চাদের পক্ষে ঝাল হবে, বড়দের পক্ষে ঝাল হবে না, তাই আমি 3টেই দিলাম, বেশি দিলাম না, ছোটো ছোটো করে একেবারে কুচি কুচি করে কেটেছি। তো চলো আর এখন প্রেশার কুকার তখন ঢাকনাটা খোলা হয়নি, এখন খুলে জলটা ফেলে দেব, তারপরে ঢ্যাঁড়স আর আলুটাকে বের করে নেব। তো প্রেশার কুকারে দিলে না ভীষণ সুন্দর সিদ্ধ হয় আলু টালু। আর এই আলুটা বাড়ি থেকে এনেছিলাম না, কেমন একটা মাঝখানটায় সেদ্ধ হতে চায় না। তুমি মাংসর ঝোলে দাও, মাছের ঝোলে দাও, সবজিতে দাও, ভালো সেদ্ধ হতে চায় না। আর এই কুকারে দিয়েছি, বেশ খুব সুন্দর দেখছি ঢ্যাঁড়সগুলো পুরো একেবারে সেদ্ধ হয়ে গেছে, খেতে খুব সুন্দর হবে। কারণ আমার ঢ্যাঁড়স ভাতে খেতে ভীষণ ভালো লাগে, ওই ঢ্যাঁড়স ভাতে দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। তো চলো তাহলে এগুলো মাখিয়ে নিই আগে, আর একটু পরে মাখবো, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল তো লাগবেই। তো সর্ষে তেল দিলাম, তারপরে দিয়ে দিব একটু লবণ। তো লবণটা দিয়ে তারপর এটাকে একটু করে রাখবো, আর আগে ভাতটা বেড়ে নেব, কারণ এটা গরম না, আমি হাত দিতে পারছি না, হাতটা আমার পুরো ছ্যাঁকা লাগছে, তাই এখন মাখবো না। তো এক সাইডে রাখি। তো চলো আগে ভাতটা বেড়ে নিই। তো এখানে ভাত বাড়া হয়ে গেছে, ওদিকে একটা থালার মধ্যে দিচ্ছে, আমি একটা থালার মধ্যে নিচ্ছি। আর তখনের ভাতটা আছে সেটাকে জল ঢেলে রাখবো কালকে পান্তা খাওয়ার জন্য। আর আজকে যেটা রান্না করেছি পুরো সেম সেম, সকল একবারে খাওয়া শেষ হয়ে যাবে এটা, আর বেশি হবে না। তো মানে এটাও যদি বেশি হয় না, আবার সকালে আবার ভাত ফেলান হবে, কারণ তখন দুপুরের ভাত আছে, অনেকখানি ভাত হয়ে যাবে, তাই না? তো চলো, আর ভাতটা বাড়া হয়ে গেছে, এবার আলুটা একটু মাখিয়ে নিই, একটু ঠান্ডা হয়ে এসছে তো। আসলে এখানে এই জায়গাটা এত শর্ট, কোথায় যে কি রাখবো না রাখবো আমি নিজেই খুঁজে পাই না, এরকম আর কি। তো চলো শামুকগুলো না একটু ভেজে নিয়েছি, দুপুরে ভেজেছিলাম, আবার একটু এখন গরম করে নিয়েছি যাতে কালকে জিনিসটা নষ্ট না হয় আর কি। তো চলো তাহলে আলুগুলো মাখিয়ে নিই, আর আজ তাহলে আসি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। আর চলো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।